আসসালামু আলাইকুম। নদীমাতৃক দেশ আমাদের সোনার বাংলাদেশ। এই যে আমি ভিডিও করতেছি এখন, এই জায়গাটা হচ্ছে আমাদের কুমিল্লা চৌদ্দগ্রামের ডাকাতিয়া নদী। একেবারে শান্ত নদী। শান্ত নদীর বুকে আমরা আজকে দুই চাচা ভাতিজে মিলে যাচ্ছি মাছ ধরার জন্য। আমরা আজকে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করব আর কি। চলে যাচ্ছি আমাদের নদী পের হয়ে অন্য একটা কাকরি নদীতে, চাচা এবং ভাতিজা মিলে। সুন্দর নদীর বুক ছিঁড়ে চলে যাচ্ছি নতুন এক অধ্যায়। নতুন একটি অধ্যায় চলে যাচ্ছি আমরা অন্য একটি নদীতে। দেখেন কত সুন্দর স্বচ্ছ পানি, সুন্দর বহমান নৌকা। বিষয়টা হচ্ছে আগে কখনো বেশি একটা মাছ ধরা হয় নাই, আজকে নতুন এক মাছ ধরার উদ্দেশ্য নিয়ে চলে যাচ্ছি। আর আমার এটা স্টাফ ভয়েস। আমরা মোটামুটি আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। স্টাফ ভয়েসের কারণে হয়তো দেখা যায় যে এক্সট্রা কিছু নয়েজ এখানে ঢুকতে পারে গাড়ি ঘোড়ার। আমি যেখান থেকে মূলত ভয়েসটা দিতেছি সেই বিষয়টা হচ্ছে আমি বাজার থেকে দিতেছি, ভয়েস করতেছি, যার কারণে হয়তো গাড়ি ঘোড়া বা মানুষের কিছু নয়েজ থাকতে পারে। চলে যাচ্ছে একজন কৃষক রাখাল মাছ ধরার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আপনাদের সামনে আজকে কিছুটা সময় অন্তত গ্রামীণ প্রকৃতিতে ভিডিও করার চেষ্টা করতেছি। যারা শহর অঞ্চলে থাকেন বা বাহিরে থাকেন কিন্তু গ্রামের এই সৌন্দর্যটা দেখতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই সুন্দর ভিডিও। আমি শুরুতেই বলে রাখি, আমরা মাছ পেয়েছিলাম কিন্তু আমরা ওই মাছগুলো দেখাইতে পারবো না। এই জন্য যেই সময় দেখানোর কথা ছিল সেই সময় আমাদের গায়ে অনেক পানি এবং কাদা ছিল, যার কারণে আমরা ওই ফোন দিয়ে ভিডিও করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমরা মাছ পেয়েছিলাম, না হয়তো আমি একবারে শুরুতেই দেখাইতাম। আর একটা বিষয় হচ্ছে কি, যে দেখেন যেখানে সুন্দর জায়গা পাচ্ছি, সুন্দর মনোরম পরিবেশ, ওইখানটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মূলত ছোট্ট এই 3 মিনিটের ভিডিওর মধ্যে যতটুকুই সম্ভব, 4 মিনিটের ভিডিওর মধ্যে যতটুকুই সম্ভব চেষ্টা করি দেখানোর জন্য আর কি, দেখানোর চেষ্টা করতেছি। আর আমরা আমাদের লক্ষ্যে এসে গেছি। দেখেন জায়গাটা কত সুন্দর, তাল গাছ, নদী, কাশবন। একটু বৃষ্টি ভাব ছিল, সেজন্য আমরা ছাতাও নিয়ে এসেছি। দেখেন কত সুন্দর কাশবন, গরু ছাগল, কত সুন্দর আকাশ, জমিন, সবুজ, একেবারে সব মানে যেদিকেই তাকাই সব দিকে একেবারে সবুজ। কি সুন্দর ছোট্ট একটা, এটা কিন্তু চলমান নদী, এখানে কিন্তু পানির স্রোত অনেক বেশি। যেই নদী দিয়ে আমরা এসেছি ওইটা ডাকাতিয়া নদী ছিল, ওইটাতে কোনো স্রোত নাই, এটা শান্ত নদী। আর এখন যে জায়গায় আছি আমরা কাকরি নদীতে, এই যে আমাদের প্রসেস চলতেছে খাদ্য বানানোর প্রসেসিং আর কি। এই নদীটা হচ্ছে মনে করেন যে এটাতে প্রচুর স্রোত আছে। এটা হচ্ছে কাকরি নদী, যেটা থেকে ইন্ডিয়া থেকে মূলত পানি নামে, এটা হচ্ছে সেই কাকরি নদী। কি সুন্দর একটা গরু, দেখেন গরু ঘাস খাচ্ছে। যারা মূলত গ্রামের ভিডিও দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা। একেবারে চারদিকে সবুজ, কি সুন্দর একটি চলমান নদী। জাল মারার জন্য প্রস্তুত হয়ে গেছি এবং জাল মারতেছি আর কি। আন্তরিকভাবে দুঃখিত, আমি যে ঝাঁকি জালটা প্রথম একটা খেয়া দিয়েছিলাম ওটা পরে নাই। আমাদের দেশীয় ভাষায় খেয়া দিয়েছিলাম, ওটা পরে নাই, যার কারণে ভাতিজারটা রেকর্ড করার চেষ্টা করতেছি আর কি। মূলত আমারটা পরে নাই, সেই জন্য ভাতিজারটা আমি ভিডিও করার চেষ্টা করতেছি। ভাতিজা অনেক ভালো পারে যদিও ভাতিজারটাও পরে নাই। যাই হোক, আমরা পরবর্তীতে যাই। আপনাদেরকে একটু চারপাশটা দেখাই। দেখেন কত সুন্দর নদী, আকাশ, কাশবন এবং ছোট্ট একটি সুন্দর গাছ। একেবারে কি সুন্দর নদী। বিষয়টা হচ্ছে গ্রামে যারা থাকে অথবা এরকম পরিবেশ উপভোগ করতে চায়, তারা আসলে গ্রামে না আসলে এইভাবে মোবাইলে দেখে, ভিডিওতে দেখে কোনোভাবেও মানে মজাটা নেওয়া মূলত সম্ভব না। আসলে আমাদের হালত একটু খারাপ। প্রথম যে ঝাঁকি জালগুলো আমরা মেরেছি একটাও সুন্দর মতো পড়ে নাই, কিন্তু কাকও পড়ে গেছে।
কাকু পড়ে গেছে, কিন্তু ঝাঁকির জালটা সুন্দর মতো পড়ে নাই। যাই হোক, আমাদের আগামী যাত্রাটা অনেক সুন্দর ছিল, যা আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। আপনারা দেখেছেন ভাতিজে পড়ে গেছে, আমি পড়ে গেছি। পড়ে যেতে যেতে আমাদের শরীরের মধ্যে এবং কাদা পানি ভরে যাওয়ার কারণে আমরা আগামীতে ফোনটা হাতে নিতে পারি নাই। আল্লাহ হাফেজ।